ये है एबीसी न्यूज एजीटी लाइव। This is your ABC News AGT Live. আপনারা সবাই জানেন ত্রিপুরায় রাজতন্ত্র উচ্ছেদ করে এই রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে এই তিন বীরাঙ্গনা উপজাতি নারী কুমারী মধুতি তপস্বী দেববর্মা তারা শহীদ হয়েছিলেন 1949 ইংরেজির 28শে মার্চ খোয়াই মহকুমার পদ্মবিলে। এই সংগ্রাম ছিল সামন্ততান্ত্রিক ব্যবস্থা থেকে গণতন্ত্রে উত্তরণের সংগ্রামে। তারাই ছিলেন প্রথম শহীদ এবং নারী শহীদদের মধ্যে তারাই প্রথম। তো প্রায় 51 বৎসর হয়ে গেল কুমারী মধুতি রূপশ্রীর আত্মবলিদান বৃথা যায়নি। এই রাজ্যে সামন্ত রাজার শাসন অবসান হয়েছে, এটা আপনারা সবাই জানেন। 1949 ইংরাজির 15ই অক্টোবর ত্রিপুরায় রাজতন্ত্রের অবসান হয়ে ভারতীয় ইউনিয়নের সঙ্গে ত্রিপুরা যুক্ত হয়। তো দীর্ঘ সময় গণতান্ত্রিক আন্দোলন বিকশিত হয়েছে বহু ধারায়। কুমারী মধুতি তপস্বীরা লড়াই করেছিলেন নারীদের অধিকার মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে। এই রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থায় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছিল 1978 সালে। তারপর থেকে এই রাজ্যের নারীদের বহুমুখী অধিকার মর্যাদা প্রতিষ্ঠা করেছে বামফ্রন্ট সরকার। এখন প্রশ্ন হচ্ছে, আজকের দিনে আমাদের স্লোগানটা কি? আজকের দিনে আমাদের স্লোগান হচ্ছে জাতি উপজাতির ঐক্য রক্ষা করা এবং গণতন্ত্র পুনরুদ্ধার করা, নারীদের অধিকার মর্যাদা যা ছিল সেগুলোকে পুনঃপ্রতিষ্ঠা করা। আপনারা প্রশ্ন করেছেন যে আজকের দিনে কতটা প্রাসঙ্গিক। আমি বলবো আজকের দিনে কুমারী মধুতি রূপশ্রীদের যে সংগ্রাম, সেই সংগ্রাম অনেক বেশি প্রাসঙ্গিক। কারণ আজকে আমরা লক্ষ্য করছি এই রাজ্যে উপজাতি জনগোষ্ঠী বা জনজাতি গোষ্ঠীর মানুষের মধ্যে রাজতন্ত্র সম্পর্কে একটা মোহ সৃষ্টির প্রচার চলছে। রাজার শাসন এই রাজ্যের জনজাতি গোষ্ঠীর জন্য
একটা গৌরবের ছিল, এখনো আছে। রাজতন্ত্র এবং রাজ পরিবারের লোক বলেই সে রাজা, রাজ পরিবারের সন্তান তিনি, কিন্তু তাকে প্রচার করা হচ্ছে রাজা হিসাবে। তো এটা এরকম যে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আবারও রাজতন্ত্রের দিকে বা স্বৈর শাসনের দিকে সেদিকে নিয়ে যাওয়া হচ্ছে। এ নিয়ে উপজাতি জনজাতি গোষ্ঠীর মধ্যে নানা ধরনের বিভ্রান্তি, বিশেষ করে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন এই রাজ্যে হতে চলেছে আগামী 6 এপ্রিল। আমরা লক্ষ্য করছি জনজাতি অধ্যুষিত এলাকাগুলোতে এই রাজতন্ত্রের মহিমা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করে এই রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে ফেলার একটা চক্রান্ত চলছে। মানুষের ভেতরে মোহ সৃষ্টি করে এডিসির ক্ষমতা দখল করার একটা ঘৃণ্য কৌশল। এরা যারা রাজা করছেন, এরা যারা রাজতন্ত্রের মহিমা গাইছেন, গৌরবের কথা তুলে ধরছেন জনজাতি মানুষের মধ্যে, এরা কিন্তু মানুষের অভাবের কথা বলছেন না, কাজ খাদ্যের কথা বলছেন না, বেকার যুবকদের কাজের কথা বলছেন না, গ্রাম পাহাড়ে অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, এগুলোর কথা কিছু বলছেন না। উপজাতিদের জন্য আসন, চাকরির কোটা সংরক্ষণ, সেগুলো বিলুপ্তি ঘটানো হচ্ছে, সেই সম্পর্কে বলছেন না। উপজাতিদের অধিকার মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, উপজাতি জমিয়া কৃষক তার জমি হারাচ্ছেন, সেইগুলো সম্পর্কে কিছু বলছে না। একটাই মোহ সৃষ্টির কৌশল, একটাই স্লোগান, রাজা রাজা। এই স্লোগানে মানুষকে বিভ্রান্ত করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই জনজাতি গোষ্ঠীর একটা অংশের মানুষ এই স্লোগানে বিভ্রান্ত হচ্ছেন। কিন্তু আমরা জানি ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস সুদীর্ঘ। যারা আজকে রাজতন্ত্রের কথা বলে, রাজতন্ত্রের গৌরব মহিমা প্রচার করে এখানে ক্ষমতা দখল করার বা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে, তারা সফল হবে না। কারণ মানুষের